রমজানের ব্যাপারে একটা হাদিস আমরা আলোচনা করব। সহিহ বুখারী হাদিস নম্বর 1899। এই হাদিসটাও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করছেন। তিনি বলেন যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইয়াকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা শাহরু রমাদান ফুতিহাত আবওয়াবুস সামাই ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়াল সুলসিলাতিশ শায়াতিন, রাওয়াহুল বুখারী। এই হাদিসটাও প্রধান মুহাদ্দিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করছেন। তিনি বলছেন যে যখন রমজান মাস আসে, ইজা দাখালা শাহরু রমাদান, যখন রমজান মাস আসে তখন কি হয়, রমজানের বরকতে কি হয়, ফুতিহাত আবওয়াবুস সামাই, আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আকাশের দরজা খুলে দেওয়া মানে কি, জান্নাতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন অপরপক্ষে খুলে দেন, এইটা আমরা মনে রাখবো। আর কি করেন, ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আর জাহান্নামের দরজাসমূহ আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। দেখুন রমজানের কত বরকত। আমি যে কথা বলছিলাম, এই বরকত কেন হয়েছে, পবিত্র কোরআন অবতীর্ণের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের ওসিলায় কি করেন, জান্নাতের দরজাসমূহ খুলে দেন আর জাহান্নামের দরজা বন্ধ করে দেন। এবং আমাদের চিরশত্রু শয়তান, যেটাকে কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু, তোমাদের স্পষ্ট শত্রু। এই শয়তান যেন মানুষকে ধোঁকা না দিতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান উপলক্ষে এই শয়তানকে বেড়ি পরান, অর্থাৎ তাকে শৃঙ্খলাবদ্ধ করে রাখেন, তাকে শিকল দিয়ে বেঁধে রাখেন, যাতে মানুষকে কোনো ধরনের কোনো ক্ষতি না করতে পারে। এই হাদিসের শেষ অংশে এটাই বলা হয়েছে যে ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে বেড়িবাঁধ পরানো হয়, অর্থাৎ শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শয়তান যাতে মানুষকে কোনো ধরনের ক্ষতি না করতে পারে। এখন অনেকে বলবেন যে তাহলে যারা রোজা রাখে না, এই রোজার মাসেও আকাম কুকাম, ধর্ষণ, বিভিন্ন ধরনের অন্যায় অবিচার, খুন রাহাজানি, ছিনতাই সবগুলো সমান তালে করে যাচ্ছে, এদের কি অবস্থা, এরা কি করে? এদের অবস্থা এত খারাপ হয়েছে, এরা ইবলিশ শয়তানের চেয়েও নিম্নে চলে গেছে। ইবলিশ শয়তানের এদের ধোঁকা দেওয়া লাগে না, এরা নিজেরাই এখন ইবলিশ শয়তানের ধোঁকা দেয়, এইরকম পরিস্থিতিতে এরা চলে গেছে। অর্থাৎ শয়তানের দায়িত্ব এরাই এখন পালন করতেছে। এই ইবলিশ শয়তান ধোঁকা দিক বা না দিক, ওরা এখন ইবলিশ শয়তানের দায়িত্ব পালন করতেছে। রমজানের পবিত্রতা তাদের কাছে কোনো কিছুই নেই। দেখবেন বিড়ি খাইয়ে মানুষের মুখের পরে, রোজাদারের মুখের পরে ধোঁয়া ছেড়ে দেয়। এরা যদি কেউ শয়তান দেখতে চায়, এরকম লোকজন দেখলেই হবে। কারণ হাদিস থেকে আমরা কি শিক্ষা পেলাম, শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন বেড়িবাঁধ পরাইছে, শয়তানকে বেঁধে রাখছে। তাহলে এখন যারা শয়তানি করবে তারা কি, তারা নিজেরাই শয়তান। আপনারা ধরে নেবেন এইটাই মনে হয় শয়তান, বা শয়তানকে দেখতে মনে হয় এইরকম, আপনারা এটা নিজেরা ভেবে নেবেন।